হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে সবার প্রথমে চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল তোমার কাছে তুলে ধরবো, অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের কাছে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। সো কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল রয়েছে, ফর্ম ফিল আপ স্টার্টিং কবে থেকে, এন্ডিং ডেট কবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এজ ক্রাইটেরিয়া কি লাগবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ হলো, যাতে করে তোমাদের কাছে যত ডাউট থাকবে সেই ডাউটগুলো ইজিলি ভাবে ক্লিয়ারিফাই হয়ে যায়। এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। অল নোটিফিকেশন যখনই তোমাদের কাছে নোটিফিকেশন আসবে, তোমাদের অল নোটিফিকেশন তোমাদের নোটিফাই হয়ে যাবে। এবং তার সাথে সাথে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তারা যদি মনে করে যে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন এবং সেমিস্টারের জন্য এবং জয়েন্টের এবং জিলেটের জন্য প্রিপারেশন করবে, তাহলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল ইউটিউব চ্যানেলে সার্চ করে নেবে। ইউটিউবে যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখান থেকে প্লে লিস্টে গিয়ে এখানে কিন্তু বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর দেখতে পাচ্ছ অনেকগুলো ক্লাস প্রোভাইড করা আছে, এখানেও দেখতে পাচ্ছ, এবং ডিসি নেটওয়ার্ক থিওরামের উপর ডিপেন্ড করে ক্লাস প্রোভাইড হয়েছে। এবং তোমাদের পাওয়ার সিস্টেমের কিছু ক্লাস রয়েছে, সেখান থেকে তোমাদের হেল্পফুল হতে হবে। এবং তোমাদের আপকামিং যে সমস্ত নোটিফিকেশন আসবে সেগুলো তোমরা ইজিলি ভাবে পেয়ে যাবে। এবারে আমাদের এখানে ম্যাগনেটিক সার্কিটের উপর ডিপেন্ড করে ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস কন্টেন্ট আসতে তোমরা অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে নোটিফিকেশন আসলে তোমার কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। ওকে, সো চলো দেখে নিই কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে, কি কি রয়েছে বৃত্তান্ত পিডিএফ এর মধ্যে আমরা কিন্তু ওপেন করে নিই। দেখো, আমি তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন করে নিলাম। পিডিএফটার নাম দেখতে পাচ্ছ, পিডিএফ এর মধ্যে জব নোটিফিকেশনের যে পিডিএফ এর লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। তোমাদের কাছে ইজিলি ভাবে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে তোমরা জানো সবাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটা রুড়কি স্টিল প্ল্যান্ট থেকে বেরিয়েছে, রুড়কি উড়িষ্যা থেকে। ওকে, তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখতে পাচ্ছ এবং ডেটটা কবে থেকে বেরিয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। লাস্ট ডেট কিন্তু তোমাদের এখনো টাইম রয়েছে, সেই টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে বানালাম। ওকে, দেখো জব ডিটেলস তোমরা রুড়কি সম্পর্কে সম্পূর্ণ দেখে দেখে নিতে পারবে, স্টিল প্ল্যান্ট সম্পর্কে এখানে ডিটেলস অল ডিটেলস দেখে নিতে পারবে। কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কি রয়েছে সমস্ত বিষয় তুলে ধরবো এখানে, দেখতে পাবে তোমরা। তো এটা স্টিল প্ল্যান্টের সম্পর্কে যা ডিটেলস রয়েছে তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পাবে। দেখো, ডিটেলস জব প্রোফাইল সম্পর্কে পোস্ট কি কি রয়েছে, নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি পোস্টের উপর ডিপেন্ড করে বেরিয়েছে। GAGM, যেটা হচ্ছে E5 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল পোস্টে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ। মেকানিক্যালের দুটো, ইলেকট্রিক্যালের চারটে, সিভিলের একটা। এবং তার মধ্যেও কিন্তু কোঠা কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ, SC SC ওবিসিদের জন্য এবং জেনারেলদের জন্য, পিডব্লিউদের জন্য, ক্যান্ডিডেটের জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু ওনারা পোস্ট করে রেখেছে। এবং তোমাদের সিভিলের জন্য একটা, ইলেকট্রিক্যালের জন্য চারটে, মেকানিক্যালের জন্য দুটো। তারপরে AGM E5 পোস্টে প্রজেক্ট ম্যানেজারের জন্য, প্রজেক্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যালের জন্য দুটো নিচ্ছে, ইলেকট্রিক্যালে একটা, সিভিলের একটা। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে। ওকে, এবং তারপরে যদি দেখি আমরা, নেক্সট যদি দেখি যে ম্যানেজার ম্যানেজার পোস্টে তোমাদের E3 পোস্টের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের ক্ষেত্রে মেকানিক্যালের তিনটে, ইলেকট্রিক্যালের ছটা, সিভিলের তিনটে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। ওকে, সো তারপরে ম্যানেজার 3 পোস্টে দেখতে পাচ্ছ মেটালজিক্যালি ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো পোস্ট বেরিয়েছে। তো ওবিসিদের জন্য একটা, জেনারেলদের জন্য একটা। তারপরে নেক্সট যে সমস্ত পোস্টগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে ম্যানেজার পোস্টে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কোন কোন ডিপার্টমেন্ট, বেশিরভাগ মেকানিক্যালের উপর ডিপেন্ড, হাইড্রোলিক্স, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, আইটিও কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, আইটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখে নিই চলো তোমাদের আর কি পোস্ট রয়েছে। কিন্তু পোস্ট অনেক বেরিয়েছে কিন্তু ভ্যাকান্সি নাম্বার অনেকটাই কম। কিন্তু কম হলেও যখনই কম হোক বা বেশি হোক না কেন, সবার প্রথম আমি চেষ্টা করি যতগুলোই না পারো ভ্যাকান্সি আসুক না কেন তোমাদের কাছে তুলে ধরতে। দেখো, ম্যানেজার পোস্টে দেখতে পাচ্ছ প্রজেক্টের ক্ষেত্রে মেকানিক্যালে একটা, ইলেকট্রিক্যালে একটা, সিভিলে দুটো। এবং সেটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটাও কিন্তু কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবং DY ম্যানেজার পোস্টের ক্ষেত্রেও কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করে দেওয়া আছে, কতগুলো দেখতে পাচ্ছ, অনলি ওয়ান। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে গুগল এর ক্ষেত্রে সরি জিওলজির ক্ষেত্রে সরি পোস্ট রয়েছে একটা একটা করে রয়েছে। ওকে, তো এখানে পোস্টগুলো কিন্তু অনেকটাই লিমিটেড এবং অনেকটা কম, কিন্তু হলেও কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। ওকে, তো লাগে তো তোমার একটাই, মেনলি তোমার লাগবেই একটা, নিজের জন্য একটাই পোস্ট। তো এখানে তিন চারটে করে পোস্ট আছে, অবশ্যই অ্যাপ্লাই করে দিও। ওকে, তো দেখতে পাচ্ছি NB ক্যান্ডিডেট সিলেক্টেড উইথ পোস্ট অফ দ্য আদার্স পোস্ট, অর্থাৎ তোমাদেরকে বলতে চাইছে যে যে সমস্ত ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার পর কি করতে হবে, প্ল্যান্টে কিন্তু তোমাদের কিন্তু হবে। ওকে, নেক্সট হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে
পোস্টগুলো বেরালো দেখতে পেলে, এবং কোন কোন কার ক্যাটাগরি পড়ছে সেটা কিন্তু ফুল ফর্ম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তোমরা কিন্তু এসটি, এটা তো তোমরা সবাই কমনলি জানো, তোমাদের কাছে আর কিছু নেই। তবু যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ফুল ফর্ম গুলো অবশ্যই দেখে তোমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে দেখে নেবে। নেক্সট হচ্ছে ইলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, ইলিজিবল ক্রাইটেরিয়া গুলো আমরা দেখে নিই। ইলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ যে এজ, এজিএম এর পোস্টে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ বলেছে কিন্তু 11/1/2024 অনুযায়ী, 11/1/2024 অনুযায়ী তোমাদের 41 বছর ম্যাক্সিমাম এজ হবে। কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে না, 11/1/2024 সালের মধ্যে তোমাদের কিন্তু কি করতে হবে, বিই বিটেক ফুল টাইম করতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের উপর ডিপেন্ড করে এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির উপর। ওকে, এবং পোস্ট গ্রাজুয়েট, পোস্ট এক্সপিরিয়েন্স তোমাদের কি বলছে না, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা কিন্তু মিনিমাম 13 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। আর জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের উপর, তুমি পাবলিক সেক্টরে আন্ডারটেকিং উপর টোকা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং বিইপিটি করে থাকতে হবে তোমাদের 50% মার্কস থাকতে হবে এসটিএসসির জন্য, এবং জেনারেলের জন্য 60%। ওকে, নেক্সট এবারে কি দেখে নিই চলো। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এজিএম প্রজেক্ট ম্যানেজার ক্ষেত্রে সিমিলারলি সেম পোস্ট রয়েছে, সেম এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে এনারা। তো একই সেম কোয়ালিফিকেশন রয়েছে, বিইবি থেকে লাগবে 50% তোমাদের এসটি এসসিদের জন্য, এবং জেনারেলের জন্য 60% কিন্তু লাগবে। এবং ম্যাক্সিমাম এজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যানেজার পোস্টে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল 35 বছর, 35 অলরেডি তোমরা দেখতে পাচ্ছ 35 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ। এখানে কিন্তু বিএ বিটেক ফুল টাইম থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের উপর ডকুমেন্টেশন উপর, এবং তোমাদের এক্সপিরিয়েন্স মিনিমাম 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু দিয়েছে। এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লাগবে। এবং তোমাদের এখানে 50% একই, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 50% এবং 60% তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে। বিই বিটেকটা অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে। ওকে, এবং 60% তোমাদের মার্কস থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে সবকিছু লেখা রয়েছে, সবার ক্ষেত্রে একই থাকে। তো সেটা আর কিছু নতুন করে বলছি না, প্রত্যেকটা কোয়ালিফিকেশন কিন্তু একই রয়েছে। কম্পিউটার সায়েন্সের জন্য উপর দেখতে পাচ্ছ যে আইটি, ইনফরমেশন অফ টেকনোলজি, যারা আইটির উপর ডিপেন্ড করে করছো বিই বিটেক ফুল টাইম, তাই কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপরে এমসিএ ফুল টাইম করে থাকলে অবশ্যই তোমাদের কোর্সের উপর ডিপেন্ড করে 7 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতেই হবে, এবং তার সঙ্গে বিএ বিটেকে এত পার্সেন্টেজ মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে। সিমিলারলি সেম বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু সেম পোস্টের ক্ষেত্রে কিন্তু একই কোয়ালিফিকেশন চেয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স কোথাও বেশি কোথাও কম। ওকে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে, কার কত যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে থাকো, অ্যাপ্লাই করে দিও। এবং তার সঙ্গে যদি ফ্রেশার্স হয়ে থাকো, ফ্রেশার্স থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো চাপ পাবে না। কিন্তু নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট শুড বি, অবশ্যই কোয়ালিফিকেশন করতে গেলে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স না হলে তোমাদের কিন্তু হবে না। এখানে কি বলেছে দেখো, দেখতে হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পিস অফ গভর্নমেন্ট এবং শুড বি মিনিমাম 2 ইয়ারে একটা নেক্সট পেমেন্ট করা হবে পে স্কেলের উপর ডিপেন্ড করে। সমস্ত এই রিগার্ডিং গুলো ক্যান্ডিডেট যদি সিলেকশন হয় তোমাদের কত টাকা কি হবে না হবে সম্পূর্ণ এখানে ওনারা বলেছে। এবং রিল্যাক্সেশন কি কি রয়েছে, এজ রিল্যাক্সেশনটা একটু দেখে নিই চলো। এজ রিল্যাক্সেশনটা তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে একই থাকে। এসটি এসসি ওবিসি পিডব্লিউডির জন্য সম্পূর্ণ ছাড় থাকে। ওকে, এবারে তোমরা কত করে ফিস ফিস পাবে এখানে একটু কিন্তু ভালো রকম দেখো, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। এটা প্রচুর ভালো একটা কোম্পানির জব, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের স্যালারিটা দেখতে পাচ্ছ প্রচুর হ্যান্ডসাম স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ এজিএমই পোস্টের ক্ষেত্রে 1 লাখ থেকে শুরু হবে 2,60,000 টাকা করতে, অর্থাৎ তারপরে ম্যানেজার পোস্টে 80,000 থেকে 2,20,000 পর্যন্ত, এবং ডিওয়াই ম্যানেজার পোস্টে হচ্ছে 70 থেকে 2 লাখ পর্যন্ত তোমরা কিন্তু প্যাকেজ আরাম পাবে। ওকে, তো এটা তোমাদের প্রচুর একটা বড় সড়ো হ্যান্ডসাম স্যালারি, এবং তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এবং তার সঙ্গে বিএ বিটেক থাকতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কি বলছে মোড অফ সিলেকশন কি হবে না, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ কল হবে, ইন্টারভিউ কলের পর তোমাদের কিন্তু লেটার অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ইমেলের মাধ্যমে কল লেটার পাঠানো হবে। এবং এক্সামটা কি হবে না, 100 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, দুটো স্টেজে পরীক্ষা হবে, দুটো 50 নম্বর টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল, যেটা অ্যাপ্টি থাকবে, প্রফেশনাল নলেজ থাকবে। ওকে, নেক্সট এবারে 1/3 তোমাদের দেখে দিয়েছে রেশিও অনুযায়ী তোমাদের কিন্তু প্রফেশনালি ডাকা হবে ক্যান্ডিডেটকে, সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। ওকে, টেস্ট সেন্টার তোমরা দেখতে পাবে এখান থেকে, টেস্ট সেন্টার তোমরা কোথা থেকে এলিজিবল থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু তোমরা দেখে দিবে যে টেস্ট সেন্টার কোথায় কোথায় রয়েছে। ওকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ এখানে কিন্তু জেনারেল, ওবিসি এসটি, জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখো, জেনারেল ওবিসি আর ইডব্লিউ এর ক্যান্ডিডেটের জন্য 700 টাকা, আর প্রসেসিং ফর্ম ফি চার্জ তোমাদের বলছে এসটি এসসি পিডব্লিউর জন্য 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি ক্যান্ডিডেট শুধু বেটার অফ দ্য, আচ্ছা
এবারে তোমাদের কি কি হচ্ছে মোড অফ পেমেন্ট, কি করে পেমেন্ট করবে সেই পেমেন্টের অপশন আছে তোমার নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসবিআই কালেক্টর হিসাবে তোমাদের কিন্তু কাটতে হবে, এসবিআই কালেক্টর হিসাবে কাটতে হবে। এবং তোমাদের কি হচ্ছে ফি অনলাইন পে শ্যাল বি নট ফাউন্ড রিফান্ডেবল, রিফান্ডেবল করা হবে না। তোমাদের কি করতে হবে দেখো, প্রসেস গুলো রয়েছে, এখান থেকে প্রসেস অনুযায়ী তোমাদের কিন্তু পেমেন্ট গুলো করবে। এবং তোমাদের কিন্তু এখানে কিন্তু একটা হাইট, চেস্ট, তারপরে মেল ফিমেলের ক্ষেত্রে ওয়েট, চেস্ট মেজারমেন্ট সম্পূর্ণ কিন্তু একটা বলেছে, এবং ভিজুয়েশন কিন্তু বলে দিয়েছে, চোখের আইয়ের কত কি লাগবে না লাগবে সেটা কিন্তু বলে দিয়েছে। ওকে, নেক্সট যদি দেখি ইম্পর্টেন্ট আর কি রয়েছে, আমরা ইম্পর্টেন্ট থটটা দেখে নিই, তাহলে তো কিন্তু হাউ টু অ্যাপ্লাই, কি করে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবং তোমরা এখান থেকে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন গুলো কবে থেকে ফর্ম, কোন ফর্মটা কি লাগবে না লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতেই পারবে। পেমেন্ট অফ দ্য ট্রাভেলিং এক্সপ্রেশন, তোমাদের কিন্তু নো ট্রাভেলিং এক্সপ্রেশন দেওয়া হবে না তোমাদের, অর্থাৎ এক্সপেন্স দেওয়া হবে না, অর্থাৎ ট্রাভেলিং নো ট্রাভেলিং দেওয়া থাকবে না। তোমাদের যে পেমেন্ট করবে ইন্টারভিউর জন্য যাবে বা কি হ্যান ত্যান, তোমাদের যে পেমেন্ট হবে সেই পেমেন্টগুলো কিন্তু তোমার পেমেন্ট ওনারা কিন্তু পে করবে না। এই ওয়েবসাইটের মধ্যে তোমার কেরিয়ারে যাবে, কেরিয়ারে গিয়ে তোমার কিন্তু জাস্ট লগ ইন করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ইম্পর্টেন্ট নোটিস কি কি রয়েছে, ইম্পর্টেন্ট ডেট কিন্তু তোমাদের এখনো কিন্তু ফর্ম ফিল আপ চলছে, রানিং 15 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের 11ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেট আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু তোমাদের 11ই জানুয়ারি 2024 অর্থাৎ তোমাদের কোনো যদি ইনকোয়ারি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইনকোয়ারি করতে পারো। প্লেস তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমার ইমেল নাম্বার দেওয়া রয়েছে, এবং সেখান থেকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি মনে করো যে এখান থেকে ডাইরেক্ট ডিসপোর্ট করতে পারবে তাহলেও কিন্তু তোমরা কিন্তু এলিজিবল। ওকে, তো এটা ছিল একটা ইনফরমেশন এসেছিল আমার কাছে, জাস্ট আমি তোমাদের কাছে ইনফরমেশনটা তুলে ধরলাম। যখনই কোনো না কোনো আপডেট আসুন না কেন সেটা তোমাদের কাছে তো অবশ্যই প্রথম তুলে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে তোমাদের কাছে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলে দিলাম যে আমার ডিপার্টমেন্টে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে কিন্তু ক্লাসগুলো করে বেনিফিটস করতে পারো। ওকে, তো এটাই ছিল তোমাদের কাছে মেন ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখাবে নেক্সট ভিডিওতে, তখন তো সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।